मिलन की अनुभूति एक पल की। ওম শান্তি। আজকের সাকার মহাবাক্য 5ই এপ্রিল 2024। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবাকে ভালোবেসে স্মরণ করো, তাহলে তোমরা সম্পন্ন হয়ে যাবে। দৃষ্টি দ্বারা সম্পন্ন হওয়ার অর্থ হলো বিশ্বের মালিক হওয়া। আজকের প্রশ্ন, দৃষ্টি দ্বারা সম্পন্ন করলেন স্বামী কিংবা সদ্গুরু, এই কথাটির বাস্তবিক অর্থ কি? উত্তর, আত্মা যখন বাবার দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করে এবং সেই চোখ দিয়ে বাবাকে চিনতে পারে, তখন সে সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ সদ্গতি লাভ করে। বাবা বলেন, বাচ্চারা, দেহি অভিমানী হয়ে তোমরা আমার দৃষ্টিতে একনিষ্ঠ হও, অর্থাৎ আমাকে স্মরণ করো। অন্য সব সঙ্গ ত্যাগ করে এক আমার সঙ্গে যুক্ত হও, তাহলে দুরবস্থা বা কাঙ্গাল স্থিতি থেকে সম্পন্ন বা ধনী হয়ে যাবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা কার কাছে আসে? আত্মাদের পিতা পরমাত্মার কাছে। তোমরা বুঝতে পারো, আমরা শিব বাবার কাছে যাই। এই কথাও জানো, শিব বাবা হলেন সর্ব আত্মার পিতা। এই কথাতেও বাচ্চাদের দৃঢ় বিশ্বাস থাকা চাই যে সুপ্রিম টিচারও হলেন তিনি, সুপ্রিম গুরুও হলেন তিনি, সুপ্রিম অর্থাৎ পরম। ওই এককেই স্মরণ করতে হবে। দৃষ্টি দ্বারা দৃষ্টির মিলন হয়। বলা হয়ে থাকে, দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন স্বামী কিংবা সদ্গুরু। তার কোনো অর্থ তো থাকা চাই। দৃষ্টি দ্বারা সম্পন্ন করা হয় কাদের? অবশ্যই সম্পূর্ণ দুনিয়ার জন্য বলা হবে, কারণ সকলের সদ্গতি দাতা হলেন তিনি। সকলকে এই পতি দুনিয়া থেকে নিয়ে যান উনি। এবারে দৃষ্টিটি কার? এই চোখ দুটি কি? না, জ্ঞানের তৃতীয় নেত্র যা প্রাপ্ত হয়, যার দ্বারা আত্মা জানতে পারে, ইনি হলেন সকল আত্মাদের পিতা। বাবা আত্মাদের পরামর্শ দেন যে আমাকে স্মরণ করো। বাবা আত্মাদের বোঝান, আত্মাই পতিত তমপ্রধান হয়েছে, এখন এই হলো তোমাদের 84তম জন্ম। এই নাটকটি পূর্ণ হয়েছে, পূর্ণ তো অবশ্যই হতে হবে। প্রতিটি কল্প পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় পরিণত হয়, নতুন দুনিয়া আবার পুরানো হয়, নামও আলাদা থাকে। নতুন দুনিয়ার নাম হলো সত্যযুগ। বাবা বুঝিয়েছেন, তোমরা প্রথমে সত্যযুগে ছিলে, তারপরে পুনর্জন্ম নিয়ে 84 জন্ম পার করেছ। এখন তোমাদের আত্মা তমপ্রধান হয়েছে। বাবাকে স্মরণ করলে সম্পন্ন হয়ে যাবে। বাবা সামনে থেকে বলেন, আমাকে স্মরণ করো। আমি কে? পরমপিতা পরমাত্মা। বাবা বলেন, বাচ্চারা, দেহি অভিমানী হও, দেহ অভিমানী হয় না। আত্মা অভিমানী হয়ে তোমরা আমার সঙ্গে দৃষ্টি মিলন করো, তাহলে তোমরা সম্পন্ন হয়ে যাবে। বাবাকে স্মরণ করতে থাকো, এতে কোনো কষ্ট নেই। আত্মাই পড়াশোনা করে, পার্ট প্লে করে, খুব সূক্ষ্ম। যখন এখানে আসে তখন 84 জন্মের পার্ট প্লে করে, সেই পার্ট আবার রিপিট করতে হয়। 84 জন্মের পার্ট প্লে করে আত্মা পতিত হয়েছে, এখন আত্মার শক্তি কমেছে, এখন আত্মা সম্পন্ন নয়, কাঙ্গাল হয়ে গেছে। তাহলে আবার সম্পন্ন হবে কিভাবে? এই শব্দটি হলো ভক্তি মার্গের, যার সম্বন্ধে বাবা বোঝান। বেদ, শাস্ত্র, চিত্র ইত্যাদি বিষয়ে বোঝান। তোমরা এইসব চিত্র শ্রীমত অনুসারে তৈরি করেছ। আসরি মত অনুসারে অনেক অনেক চিত্র আছে, সেসব হলো মাটির আর পাথরের। তার কোনো অকুপেশন নেই। এখানে তো বাবা এসে বাচ্চাদের পড়ান, ভগবানুবাচ বলা হয়, অর্থাৎ এই সব হলো তারই নলেজ। স্টুডেন্ট জানে ইনি অমুক টিচার। এখানে তোমরা বাচ্চারা জানো যে অসীম জগতের বাবা একবারই এসে এমন ওয়ান্ডারফুল পাঠ পড়ান। এই আত্মিক পড়াশোনা এবং ওই দৈহিক পড়াশোনার মধ্যে রাত দিনের তফাৎ আছে। ওই পড়াশোনা পড়তে পড়তে রাত হয়, আর এই পড়া পড়লে দিনে আসে, অর্থাৎ তোমরা সত্যযুগে উত্তীর্ণ হও। ওই পড়াশোনা তো জন্ম জন্মান্তর পড়েছ। এইখানে বাবা স্পষ্ট বলেন,
যে আত্মা যখন পবিত্র হবে তখন ধারণা হবে। বলা হয় বাঘিনীর দুধ সোনার পাত্রে রাখা যায়। তোমরা বাচ্চারা বুঝেছ, আমরা এখন সোনার পাত্রে পরিণত হচ্ছি। থাকবো তো মানুষ, কিন্তু আত্মাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে। 24 ক্যারেট ছিল, এখন 9 ক্যারেট হয়ে গেছে। আত্মার জ্যোতি যে প্রজ্বলিত ছিল এখন নিভু নিভু অবস্থায় পৌঁছেছে। জাগ্রত জ্যোতি এবং ম্লান জ্যোতি মানুষের মধ্যেও তফাৎ আছে। জ্যোতি জাগ্রত হলো কিভাবে এবং কিভাবে পদমর্যাদা প্রাপ্ত হলো, এসব কথা বাবা এসে বোঝান। বাবা বলেন, আমাকে স্মরণ করো। যারা আমাকে ভালোভাবে স্মরণ করবে, আমিও তাদের ভালো করে স্মরণ করব। এই কথাও বাচ্চারা জানে যে দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন একমাত্র বাবা হলেন স্বামী। ব্রহ্মার আত্মসম্পন্ন হয়। তোমরা সবাই হলে বন্যী পতঙ্গ। পরমাত্মাকে অগ্নি শিখা বলা হয়। কোনো পতঙ্গ শুধুমাত্র পরিক্রম করতে আসে। কেউ বাবাকে ভালোভাবে চিনতে পারে এবং জীবন মৃত অর্থাৎ জীবিত অবস্থায় মৃত স্বরূপ হয়ে যায়। কেউ পরিক্রমা করে ফিরে যায়, মাঝে মধ্যে আসে ও চলে যায়। এই সঙ্গমেরই সম্পূর্ণ গায়ন আছে। এই সময় যা কিছু চলে তারই শাস্ত্র তৈরি হয়। বাবা একবার এসে স্বর্গের অধিকার প্রদান করে চলে যান। অসীম জগতের পিতা অবশ্যই অসীমের বর্ষা অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার দেবেন। গায়নও আছে 21 জন্ম। শতযুগকে উত্তরাধিকার প্রদান করেন। ভগবান রচয়িতা নিজেই অর্ধকল্পের জন্য বর্ষা প্রদান করেন রচনাকে। স্মরণও সবাই তাকেই করে। তিনিও হলেন পিতা, টিচার, স্বামী ও সদ্গুরু। তোমরা যদিও অন্যকে স্বামী সদ্গুরু বলে সম্বোধন করো, কিন্তু সত্য পিতা হলেন একজনই। বাবাকে সর্বদা সত্য বা ট্রুথ বলা হয়। গড ইজ ট্রুথ। তিনি এসে কোন ট্রুথ করেন? তিনি পুরানো দুনিয়াকে সত্যখণ্ডে পরিণত করেন, তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান দুনিয়াতে পরিণত করেন। সত্যখণ্ডের জন্য আমরা পুরুষার্থ করছি। যখন সত্যখণ্ড ছিল, অন্য সব খণ্ডগুলি ছিল না। এইসব পরবর্তীকালে আসে। সত্যখণ্ডের কথা কারো জানা নেই। বাকি যে খণ্ডগুলি এখন রয়েছে সেসবের কথা তো সবাই জানে। নিজের ধর্মস্থাপককে জানে। বাকি সূর্যবংশী, চন্দ্রবংশী এবং এই সঙ্গমযুগী ব্রাহ্মণকুলের কথা কেউ জানে না। প্রজাপিতা ব্রহ্মাকে বিশ্বাস করে। তারা বলে আমরা ব্রহ্মার সন্তান। কিন্তু তারা হলো কুক বংশাবলী, গর্ভের দ্বারা জন্ম লাভ হয়। তোমরা হলে মুখ বংশাবলী, অর্থাৎ জ্ঞানের দ্বারা তোমাদের জন্ম। তারা হলো অপবিত্র, তোমরা হলে মুখবংশী পবিত্র। তোমরাও মুখবংশী হয়ে পুনরায় ছিছি দুনিয়ার রাবণ রাজ্যে চলে যাও। সেখানে রাবণ রাজ্য হয় না। এখন তোমরা চলো নতুন দুনিয়ায়। তাকে বলা হয় প্রাইসলেস ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডই নতুন পুরানো হয়। কিভাবে হয় সে কথা তোমরা জেনেছ, অন্য কারো বুদ্ধিতে নেই। লক্ষ বছরের কথা কেউ জানতেও পারে না। এটা তো অল্প সময়ের কথা। এইসব কথা বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলেন, আমি আসি তখন যখন বিশেষ করে ভারতে ধর্মের গ্লানি হয়। অন্য স্থানে কেউ জানে না যে নিরাকার পরমপিতা কি বস্তু। বিশাল লিঙ্গ তৈরি করে রেখেছে। বাচ্চাদের বোঝানো হয়েছে আত্মার সাইজ কখনো ছোট বড় হয় না। যেমন আত্মা অবিনাশী, তেমনি বাবাও হলেন অবিনাশী। তিনি হলেন সুপ্রিম আত্মা। সুপ্রিম অর্থাৎ সর্বদা পবিত্র এবং নির্বিকারী। তোমরা আত্মারাও নির্বিকারী ছিলে, দুনিয়াও নির্বিকারী ছিল। সেই সময় ছিল সত্যযুগ। সেই স্থানকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী নতুন দুনিয়া, যা অবশ্যই পুরানো হয়। কোয়ালিটি কম হয়ে যায়। 2 কলা বা কোয়ালিটি কম হয়ে চন্দ্রবংশী রাজ্য ছিল। তারপর দুনিয়া আরো পুরানো হতে থাকে। পরে অনেক খণ্ড আসে, তাদের বলা হয় বাই প্লট, কিন্তু মিক্স হয়ে যায়। ড্রামা প্ল্যান অনুযায়ী যা কিছু হয় সব আবার রিপিট হবে। যেমন বৌদ্ধ ধর্মের কোনো বিশিষ্টজন এসে অনেককে বৌদ্ধ ধর্মে নিয়ে যান, ধর্ম পরিবর্তন করিয়ে দিল।
হিন্দুরা নিজের ধর্ম নিজেরাই বদলেছে, কারণ কর্মভ্রষ্ট হওয়ার দরুন ধর্মভ্রষ্ট হয়েছে, বাম মার্গে চলে গেছে। জগন্নাথ মন্দিরও তোমরা গিয়েছ হয়তো, কিন্তু কারো কারো চিন্তন চলে, কারো কারো চলে না। নিজেরা ভিখারি, তাই তাদেরকেও ভিখারি দেখিয়েছে, এমন চিত্র বানিয়েছে, নোংরা চিত্র দেখিয়েছে। এই কথা বুঝতে পারিনি যে দেবতারা যখন বাম মার্গে গেছে তখন এমন ভিখারি হয়েছে। সেই সময়েরই এই চিত্র। দেবতার নাম তো খুব ভালো, হিন্দু তো হিন্দুস্থানের নাম, তারপরে নিজেদেরকে হিন্দু বলেছে, কতখানি ভুল হয়েছে। তাই বাবা বলেন যদা যদা হি ধর্মস্য। বাবা ভারতে আসেন, এমন তো বলেন না আমি হিন্দুস্থানে আসি। এই হলো ভারত। হিন্দুস্থান বা হিন্দু ধর্ম নেই, মুসলমানরা হিন্দুস্থান নাম রেখেছে। এও ড্রামাতে নির্দিষ্ট আছে। ভালো রীতি বোঝা উচিত, এও নলেজ। পুনর্জন্ম নিতে নিতে বাম মার্গে এসে ভ্রষ্টাচারী হয়, তারপরে দেবতাদের সামনে গিয়ে বলে আপনি হলেন সম্পূর্ণ নির্বিকারী, আর আমরা হলাম বিকারী, পাপী, ছল, কপট। অন্য কোনো খণ্ডের মানুষ এমন বলবে না, আমরা নিচু অথবা আমাদের কোনো গুণ নেই। শিখ ধর্মের লোকেরা গ্রন্থ সাহেবের সামনে বসে, কিন্তু কখনো এমন বলে না যে নানক তুমি নির্বিকারী, আমরা বিকারী। গুরু নানকের অনুগামীরা কঙ্কন ধারণ করে, সেটা হলো নির্বিকারী হওয়ার প্রতীক, কিন্তু বিকার ছাড়া থাকতে পারে না। মিথ্যা চিহ্নগুলি রেখেছে। যেমন হিন্দু মানুষ পৈতা ধারণ করে, সেটা হলো পবিত্রতার চিহ্ন। আজকাল তো ধর্মকে কেউ বিশ্বাস করে না। এই সময় ভক্তি মার্গ চলছে, যাকে বলা হয় ভক্তি কল্ট। জ্ঞান কল্ট হলো সত্যযুগে। সত্যযুগে দেবতারা হলেন সম্পূর্ণ নির্বিকারী। কলিযুগে সম্পূর্ণ নির্বিকারী কেউ হতে পারে না। প্রবৃত্তি মার্গের স্থাপনা তো বাবাই এসে করেন, বাকিরা সবাই গুরু নিবৃত্তি মার্গের অর্থাৎ সন্ন্যাস ধর্মের। বাবার চেয়েও গুরুদের জোর বেশি হয়েছে। বাবা বলেন এইসব যা কিছু তোমরা পড়েছ সেসবের দ্বারা আমাকে প্রাপ্ত করা সম্ভব নয়। যজ্ঞ, তপ, ভক্তি তার দ্বারা আমাকে প্রাপ্ত করতে পারবে না। আমি যখন আসি তখন সবাইকে দৃষ্টি দ্বারা সম্পন্ন করি। গায়নও আছে না, দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন স্বামী কিংবা সদ্গুরু। তোমরা এখানে কেন এসেছো? সম্পন্ন হতে, বিশ্বের মালিক হতে, তাই না? বাবাকে স্মরণ করো, তাহলে সম্পন্ন হয়ে যাবে। কেউ কখনো বলবে না যে এমন করলে তোমরা এমন হয়ে যাবে। বাবাই বলেন তোমাদের এই রূপ দেবতা স্বরূপ হতে হবে। এটাই তোমাদের এইম অবজেক্ট। তারা লক্ষ্মী নারায়ণ কিভাবে হয়েছেন একবার চিন্তন করো। এটাই তোমাদের এইম অবজেক্ট। এই জন্য তোমরা পড়াশোনা করছো। কেউ জানে না, তোমরাই জানো। এই সময় বাচ্চারা বাবা তোমাদের সব কিছু বলেন। ব্রহ্মা বাবা 84 জন্ম নিয়ে পতিত হয়েছেন, তারপরে আমি তোমাদের দেবতায় পরিণত করতে আসি। বাবা নিজের পরিচয় দেন এবং দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন। এই কথা কার উদ্দেশ্যে বলা হয়? এক সদ্গুরুর উদ্দেশ্যে। জাগতিক গুরুদের তো সংখ্যা অনেক, এবং মাতারা হলেন অবলা, অবোধ। তোমরা সবাই হলে ভোলানাথের সন্তান। শঙ্করের উদ্দেশ্যে বলা হয় চোখ খুলতেই বিনাশ হয়। এও তো এক প্রকারের পাপ কর্ম, তাই না? বাবা কখনো এমন কাজের জন্য ডাইরেকশন দেন না। বিনাশ তো অন্য কিছু দিয়ে হবে। বাবা এমন ডাইরেকশন কখনো দিতে পারেন না। তিনি তো সর্ব আত্মার পিতা। এসব তো বিজ্ঞানের আবিষ্কার। বুঝতে পারে আমরা নিজেরাই নিজের কোলের বিনাশ করি। তারাও ড্রামার বন্ধনে আবদ্ধ না করে থাকতে পারে না, ত্যাগ করতে পারে না, নাম বিখ্যাত হয়, চাঁদে যায়, কিন্তু কোনো লাভ হয় না। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরাও বাবার সঙ্গে দৃষ্টি মিলন করো, অথবা হে আত্মা নিজের পিতাকে স্মরণ করো, তাহলে সম্পন্ন হয়ে যাবে। বাবা বলেন যারা আমায় স্মরণ করে আমিও তাদের স্মরণ করি। যারা আমাকে জানে, আমার জন্য সার্ভিস করে, আমিও তাদের স্মরণ করি। ফলে তারা শক্তি প্রাপ্ত করে, আমার থেকে শক্তি প্রাপ্ত করে, এবং সেই শক্তি তারা সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে পারে। তোমরা সবাই এখানে বসে আছো না? যারা সম্পন্ন হবে, যারা রাজা হবে, তোমরাই তো হবে। গায়নও আছে,
অন্য সব সঙ্গ ত্যাগ করে এক সঙ্গতে যুক্ত হই। এক হলেন নিরাকার, আত্ম হলেন নিরাকার। বাবা বলেন, আমাকে স্মরণ করো। তোমরা নিজেরা বলো, হে পতিত পাবন। এই কথা কাকে বলেছে? ব্রহ্মাকে, বিষ্ণুকে, শঙ্করকে? না, পতিত পাবন হলেন একজনই। তিনি হলেন সর্বদা পবিত্র। তাকে বলা হয় সর্বশক্তিমান। বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ দেন এবং সব শাস্ত্রের জ্ঞান প্রদান করেন। সন্ন্যাসীরা শাস্ত্র ইত্যাদি পাঠ করে টাইটেল অর্জন করেন। বাবার তো প্রথম থেকেই টাইটেল আছে, তিনি পতিত পাবন। তাকে পাঠ করে নিতে হয় না। ওনার কোনো গুরু নেই, ওনার কোনো টিচার নেই, ওনার কোনো মাতা পিতা নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, অগ্নিশিখায় অর্থাৎ পিতা পরমাত্মায় জীবিত অবস্থায় মৃত অর্থাৎ সমর্পিত হয়ে বন্যী পতঙ্গ হতে হবে। শুধু ঘোরাফেরা করলে হবে না, ঈশ্বরীয় পঠন পাঠন ধারণ করবার জন্য বুদ্ধিকে সম্পূর্ণ পবিত্র করতে হবে। নাম্বার 2, অন্য সব সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গে যুক্ত হতে হবে। একের স্মরণে থেকে নিজেকে সম্পন্ন করতে হবে। আজকের বরদান: হৃদয়ের অনুভবের দ্বারা দিলারামের আশীর্বাদ প্রাপ্তকারী স্বপরিবর্তক ভব। অর্থ হলো, স্ব অর্থাৎ নিজেকে পরিবর্তন করার জন্য দুটি কথার অনুভব সত্য হৃদয় থেকে চাই। 1, নিজের দুর্বলতার অনুভব। 2, যে পরিস্থিতি বা ব্যক্তি নিমিত্ত হয় তার ইচ্ছা আর মনের ভাবনার অনুভব। পরিস্থিতিরূপী পরীক্ষার কারণকে জেনে নিজে পাশ হওয়ার শ্রেষ্ঠ স্বরূপের অনুভব যাতে হয়, যে স্বস্থিতি হলো শ্রেষ্ঠ, পরিস্থিতি হলো পরীক্ষা। এই অনুভব সহজেই পরিবর্তন করিয়ে দেবে। আর সত্য হৃদয় থেকে অনুভব করলে তো দিলারামের আশীর্বাদও প্রাপ্ত হবে। আজকের স্লোগান: ওয়ারিশ অর্থাৎ উত্তরাধিকারী হলো সে যে অ্যাভারিডি হয় প্রতিটি কার্যে জি হুজুর হাজির বলে। আচ্ছা, ওম শান্তি।